জঙ্গিপনার অস্ত্র 2 যাকে ছাত্র আন্দোলন বলে চালানো হচ্ছে, সেই 2 নম্বর অস্ত্র এই মুহূর্তে আপনাদের দেখাবো। জামাতের জঙ্গিপনার 5 অস্ত্রের মধ্যে অস্ত্র 2, টার্গেট স্কুল কলেজ। এই ছবি আপনাকে বিচলিত করতে পারে, এই ছবি দেখে বিব্রত বোধ করতে পারেন। আমি অনুরোধ করব, যদি আপনাদের কারোর সমস্যা হয় দয়া করে এই ছবি দেখবেন না, দয়া করে এই ছবি দেখবেন না। কিন্তু যদি দেখেন, এই ছবি ভাইরাল করার দায়িত্ব আপনার, কারণ এই ছবি সোশ্যাল মিডিয়াতে বারবার এসেছিল, কিন্তু সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। জামাত বিএনপি এই ছবি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভয়াবহ সেই ছবি। দেখুন একের পর এক যেভাবে হোস্টেলগুলোতে ছাত্র লীগের যারা কর্মী তাদেরকে তাড়া করে করে পেটানো হচ্ছে, মারা হচ্ছে। এর মধ্যে বহু হিন্দু ভারতীয় ছেলেরা রয়েছেন। বয়েজ হোস্টেলে যেভাবে ঢুকে পড়া হয়েছে, তারা প্রাণে বাঁচার জন্য যেভাবে কার্নিশে ঝুলছেন, এবং দেখুন সেই ভয়াবহ ছবি এই মুহূর্তে কার্নিশে ঝুলছেন, এবং তার পরের যে পরিণতি আমরা জানি না এই ছেলেদের কি অবস্থা এই মুহূর্তে। এই ছবি দেখুন এই মুহূর্তে কার্নিশে ঝুলছে এই ছাত্ররা। এরা ছাত্র নয়, এদের স্বাধীনতা নেই, এদের বাক স্বাধীনতা নেই, এদের আন্দোলনের স্বাধীনতা নেই। দৌড় করিয়ে করিয়ে এদেরকে কার্নিশ থেকে, দেখুন পাইপ থেকে একের পর এক ছাত্ররা এভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এর মধ্যে অনেক হিন্দু ছাত্র রয়েছে, সংখ্যালঘু ছাত্র রয়েছে। ভারতীয় ছাত্রদেরকে ঠিক এই আচরণ করা হচ্ছে। জামাতের জঙ্গিপনার 5 অস্ত্র আজ রিপাবলিক বাংলায় আপনার সামনে। অস্ত্র 1 দেখালাম, অস্ত্র 2 দেখালাম, এবং ঠিক সেই জায়গা থেকে 2টো প্রশ্ন, ময়ূকের 2টো প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। কিন্তু তার আগে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব। আজকে একেবারে যারা এই মুহূর্তে তারা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করছি। আজিজুল দা, আপনি সমর্থন এখনো করছেন এই ছাত্র আন্দোলনকে? দেখো, বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, আমি আসবো, কিন্তু সংক্ষেপে বলুন হ্যাঁ কি না, বা আপনার লোকাল স্ট্যান্ডাই। আমার যেটা মনে হয়েছে, ছাত্রদের মূল দাবিটাকে সামনে রেখে আমি আসবো। এর পিছনে কারা রয়েছে আমি পিছন খুঁজতে যাব না, আমি সামনে যেটা দেখবো উচিত। আমি যেটা সামনে মূলত, তারপর ভেতরে ঢুকবো। আগে আমাকে তো ঢুকতে হবে। সামনে আমি যেটা দেখছি, যে দাবিগুলোকে কেন্দ্র করে সেখানকার ছাত্ররা রাস্তায় নেমেছে, এবং আরেক দল ছাত্র অন্য ছাত্রদের প্রতি আক্রমণ করছে, সেটা আমি বলবো এই দাবির প্রতি আমার সমর্থন রয়েছে। বিশেষ করে আর মানে আমি আসবো আপনার কাছে, এক এক করে আসবো। আজকে আপনারা ছাড়া আর কেউ নেইও। আমি আদিত্যর কাছে আসবো। আপনি সমর্থন করেন? আপনারা মিছিল করছেন। এই এক কথায় উত্তর দিতে গেলে এক কথায় উত্তর দেওয়া যায় না। বিষয়টা হচ্ছে না, এইটার মানে আপনাকে যদি বলা হয়, মানে যখন আমি আপনাদের কাছেই আসবো, আমি শুধু হ্যাঁ না জেনে নিচ্ছে, কারণ কি বিতর্ক করতে সুবিধা হবে, লোকাল স্ট্যান্ডার্ডটা জানা হয়ে যাবে। মানে মাইওয়ে আর হাইওয়ে, যেরকম ভাবে জর্জ বুশ বলেছিলেন, আপনারা সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে, জামাতের পক্ষে না বিপক্ষে? অবশ্যই জামাতের বিপক্ষে। বেশ, অবশ্যই জামাতের বিপক্ষে। কিন্তু কিন্তু এই ছবিগুলো আপনারা সমর্থন করেন। ছাত্রদের যে দাবি, যে সংস্কারের দাবি, যে এটা কোটা সংস্কারের দাবি, এই দাবিটা কিন্তু এর সঙ্গে কর্মসংস্থানেরও মূল বিষয়টা যুক্ত হয়ে আছে। স্বাভাবিকভাবেই এটা ভাবতে হবে। বেশ, রিতেশ দা। না, আমরা তো সবসময় ছাত্ররা যে বিষয় নিয়ে আন্দোলন করছে তার পক্ষে আমরা। কিন্তু ছাত্রদের আন্দোলনের মধ্যে আরো কিছু বেনজল ঢুকেছে, সেটা ছাত্ররা স্বীকার করেছে। বাংলাদেশে ছাত্ররা স্বীকার করেছে যে আমাদের আন্দোলনের মধ্যে কিছু বেনজল ঢুকেছে। পুরোটা নয়, আই রিপিট দ্যাট, পুরোটা কিন্তু নয়, পুরোটা বেনজল না। আমাকে একটা কথা বলুন, আমি একবার পিসিআর কে বলবো, হাসপাতাল ভাঙচুরের ছবি, কোন ছাত্ররা হাসপাতাল ভাঙচুর করে? এবং বাংলাদেশ, আচ্ছা, আমি একবার যেহেতু বিতর্ক এই মুহূর্তে শুরু হয়ে গেছে, আমি একবার পিসিআরকে অনুরোধ করব, যে 2টো প্রশ্ন আমি করেছিলাম হাসপাতাল এবং শিক্ষা নিয়ে, যে 2টো প্রশ্ন, যে 2টো ছবি আমি দেখালাম, হাসপাতাল ভাঙচুরের ছবি এবং তার পাশাপাশি হোস্টেল থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে, 2টো ছবি দেখেছি, এবং তার পাশাপাশি 2টো প্রশ্ন নিয়ে আমি অতিথিদের কাছে যাই এই মুহূর্তে। প্রশ্ন 1, ময়ূকের প্রশ্ন 1, যে প্রশ্নের উত্তর দিতে হবে আজ। হাসপাতাল কেউ রেহাই নয়। হাসপাতাল ভাঙচুর করে যারা চিকিৎসা করতে আসছেন তাদেরকে মারধর করে কোন ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন সফল হয়? এবং তার পাশাপাশি প্রশ্ন 2 এই মুহূর্তে, হিন্দু ছাত্ররা যাবে কোথায়? বাংলাদেশের আরো যে কিছু 7-8% হিন্দু পপুলেশন রয়েছে,
তারা কোথায় যাবে? তারা ভারতে চলে আসবে। আজিজুলদা, এই হাসপাতাল ভাঙচুর করে কোন ছাত্র আন্দোলন হয়েছে? আরে আপনার কাছে প্রথমেই মুসলমান আসছে কোথা থেকে? তুমি আসছে তো বটেই। ছাত্রদের আবার হিন্দু মুসলমান আছে অবশ্যই, নাকি? অবশ্যই। না, না, ছাত্ররা এটা হিন্দু তোমাদের মুসলমান থাকবে না কেন? এটা তোমাদের কেন থাকবে না? না, 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 কেন একদম থাকবে না? সংখ্যালঘু আনিস খানকে আপনারা কি বলেছিলেন? সে ছাত্র আমাদের। অবশ্যই সংখ্যালঘু ছাত্র বলে আজও আমি পোস্টার দেখাতে পারি। তুমি যখন ছাত্রদের হিন্দু মুসলমান করবে, আমাদের অধ্যাপকেদের হিন্দু মুসলমান করবে। কেন শুনুন যদি সংখ্যালঘু হওয়ার জন্য আপনি আক্রান্ত হন এ দেশে, তবে সেইটা বারবার বলতে হবে। ঠিক যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার জন্য হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুদের চলে। আপনি আর কথা বলুন। প্রশ্ন হচ্ছে, শোনো, আমার প্রশ্ন হচ্ছে, না, আমাকে একটা কথা বলুন। তুমি এই আন্দোলনে তুমি হিন্দু কোথায় পেলে? হিন্দু কোথায় পেলাম মানে? হিন্দুদের মারধর করা হচ্ছে না? শোনো, আমার নিজের ভাইপো বাংলাদেশে ছিল, গতকাল রাতে ফিরেছে সে। তুমি কোথা থেকে পেলে হিন্দু মুসলমান এখানে? জামাতকে সমর্থন করেন তারা? কারা করবেন? জামাতকে সমর্থন করেন? তাহলে জামাতকে যখন সমর্থন করেন না, ছাত্র আন্দোলন হয় জামাতকে সমর্থন করেন, নয় বাংলাদেশ সরকারকে সমর্থন করেন। কাকে সমর্থন করেন? তুমি ছাত্র আন্দোলনের সঙ্গে জামাত। ছাত্র আন্দোলন কোনটা? হোস্টেল থেকে? আমি আচ্ছা, আদিত্য বলবে। আদিত্য বলো। যেভাবে হিন্দু মুসলিমকে বিভাজন করা হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি, ফেসবুকে সার্চ করুন, নাম হচ্ছে সুস্মিতা শিমু, একজন হিন্দু মেয়ে। তারা এই আন্দোলনকে প্রথমে সমর্থন করেছিল। কারণ এই আন্দোলনকে সমর্থন করার কারণ হচ্ছে যে কোটায় যেভাবে ভর্তি হওয়ার যে ব্যাপারটা ছিল, সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনকে সমর্থন করেছিল। কিন্তু যে ছাত্ররা জেল থেকে বন্দীদেরকে মুক্ত করে দিচ্ছে, যে ছাত্ররা হসপিটাল আক্রমণ করছে, যে ছাত্ররা স্কুল আক্রমণ করছে, যে ছাত্ররা হিন্দু ছাত্রদেরকে মারধর করছে, এটা মানতে অসুবিধা কি? বাংলাদেশে হিন্দুদেরকে খেদিয়ে বের করে দেওয়া হচ্ছে এখনো, এটা মানতে এখনো অসুবিধা কোথায়? শেষ করতে দিন। হ্যাঁ কি না সেটা বলে দাও। না, এইটা হ্যাঁ কি না সেটা বলো। এদেশে মুসলমানদের ভয় দেখানো আর ওদেশে হিন্দুদের ভয় দেখানো না। আদিত্য, আমাকে একটা কথা বলুন। দুটোই নিরপেক্ষভাবে নিরপেক্ষতার তো জায়গা নেই যেখানে আমি হিন্দু বলে আমাকে বের করে দেওয়া হচ্ছে। দেশের মুসলমানদের উপরে যে অত্যাচার, ও দেশের হিন্দুদের উপরে যে অত্যাচার, দুই দেশের সংখ্যালঘু লোকদের উপরে যে অত্যাচার, সেটাই প্রতিবাদযোগ্য, সেটাই প্রতিবাদ হবে। সে বাংলাদেশ হতে পারে, ধর্মান্তরিত হতে বলা সেটা খারাপ। আমাকে ঠান্ডা মাথায় বোঝাও যে ধর্মান্তরিত হতে বলা বা হুকুম দেওয়া বা অনুরোধ করা এটাও তো খারাপ। অবশ্যই খারাপ। তাহলে কেন তোমরা ফিরহাদ হাকিমকে নিয়ে মিছিল করনি? তার বক্তব্যের প্রতিবাদে ফিরহাদ হাকিম কি বলেছিল তুমি জানো নিশ্চয়ই, একবার শোনাই। আমাদের নেতা আরএসপির নেতৃত্বরা যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে।